গুড মর্নিং সবাইকে। তো সকাল থেকে উঠে তো বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর মেয়ে উঠে মানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে মেয়ে পড়তে বসেছে। মেয়ের তো এখন স্কুল ছুটি, গরমের ছুটি চলছে, এখনও 40 দিনের ছুটি এখনও শেষ হয়নি। তো আমি মানে গ্রামে চলে গেছিলাম, তো অনেক দিন তো ওইখানে রয়ে এলাম। আর মেয়ে এখন হোমওয়ার্ক করছে, ওর স্কুল থেকে তো অনেক হোমওয়ার্ক দেয়, মানে কি বলবো, অনেক হোমওয়ার্ক। তো এখন যদি এক সপ্তাহের ভেতরে, এক সপ্তাহ 10 দিন হয়তো আছে, আমি হিসেব করিনি এখনও। এর ভেতরে দিন রাত মানে রাত্রে ঘুমানোর টাইম পাবে না, এত হোমওয়ার্ক। তো ওগুলি করে শেষ করছে আর কি, অল্প অল্প করে। তো এখন আমি চা করব আর মেয়েকেও কিছু খেতে দেব। মেয়েকে এখন দুধ আর কিছু দেবো খেতে। তো চলো একটু শেয়ার করি তোমাদেরকে। তো মেয়ের দুধটা এখন ফ্রিজে রাখা আছে, বের করে নিই। দুধটা কালকের থেকে তো দুধ নিলাম, দুধটা গরম করে নিই, এখন একটু মেয়েকে দিয়ে দেবো খেতে। হ্যাঁ বলো। মেয়ের দুধটা বসিয়েছি এখন। তো মেয়ে কি করছে একটু দেখ। এই যে আমরা তো ছুটি দেওয়ার আগে 2 দিন আগে চলে গেছিলাম। 3 দিন আগে, আচ্ছা 9 তারিখ থেকে ছুটি দিয়েছে, তো আমরা 5 তারিখে চলে গেছি। তো এই 3 দিনের পড়াটা আর কি অন্যর থেকে নিয়েছে, ওর বান্ধবী একটার থেকে নিয়ে একটা করে নিচ্ছে আর কি। 5, 6, 7, 8, 3 दिन ना 4 दिन হয়। 5 तारीखे গেছি না আমরা, 5 तारीखे। नहीं 8 मई से छुट्टी दिया था। 8 मई से, अच्छा। তো 4 দিনের এই পড়াটা 3 দিনের। তো এই যে করে নিচ্ছে, মোবাইল থেকে নিয়েছে পড়া, এই যে দেখো সব করে নিচ্ছে এখন বসে বসে। আর কালকে রাত্রে একটু করেছে স্কুলের হোমওয়ার্কটা, তো করে নাও এখন সবটা। এগুলিও করবে, इसको भी थोड़ा शेडिंग करना है। এই যে এগুলি পড়া আর কি। इसके बाद और एक पेज करना है, फिर हो गया। তো ছুটির আগে যে 3 দিন অ্যাবসেন্ট হয়েছিল ওই পড়াগুলি কমপ্লিট করে নিচ্ছে, তারপরে আবার শুরু করবে হোমওয়ার্ক। তো দুধু কি দিয়ে খাবি? দুধু ब्रेड ব্রেড দিয়ে, बन बन। ক্রিম বন দিয়ে। তো ঠিক আছে, তুমি করো, আমি গরম করে নিয়ে আসি। তো আমরা তো ছুটি দেওয়ার 3 দিন আগে চলে গেছিলাম। 3 দিনের পড়াটা না পড়ে যদি রাখে কপির মধ্যে, আবার পরীক্ষার সময় আসবে, পরীক্ষার সময় হয়তো এই পড়াগুলিই আসবে। এখন তো নতুন ক্লাস 4-এ উঠেছে, তো নতুন পড়া ওটাই আসবে পরীক্ষার সময়। মানে 40 দিনের ছুটির পরে স্কুল খুলে গেলে টেস্ট হবে, টেস্টের মধ্যে ওই পড়াগুলি আগে দেবে। তার জন্যই আর কি 3 দিনের পড়াটা করে নিচ্ছে। দুধটা তো গরম হয়ে গেল, এখন ক্রিম বন আছে, ওটা গরম করে দেব। বাইরের খাবার দেই না, মানে কি বলবো, আসার পর থেকে কাম করে মানে আমি সব কিছু রেডি করে তুলতে পারছি না। তো এখন আজকে আবার ডান্সের ক্লাস আছে, ডান্সের ক্লাসে নিয়ে যেতে হবে আর কি। তো তার জন্য তাড়াতাড়ি করে কাজটা সারতে হবে আমাকে। তো এখন আর রুটি করবো না আজকে। কোথায় যে রাখলাম, কোথায় রে বাবু ক্রিম বনটা কোথায় রে? ও, পেয়ে গেছি। তো ক্রিম বনটা গরম করে দিতে হবে, এই যে। তো চলো আমি ক্রিম বনটা গরম করে নিই। গরম জল দিতে ভুলে গেছিলাম কথায় কথায়। আমি 1 গ্লাস জল খেয়ে নিলাম, মেয়েকেও 1 গ্লাস গরম জল দিচ্ছি আর কি। গরম জল খেয়ে তারপরে দুধটা খাবে। ও ভোলেনি, ও বলছে যে মামা গরম জল দিলে না। আর ক্রিম বনটা এই যে গরম বসিয়েছি, ফ্রিজে ছিল। না গরম জল খেন।
মেয়ের জন্য রেডি করে নিয়েছি খাবারটা। এই যে পরে লিখবে, আগে খেয়ে নাও। নাও নাও, কোথায় রাখবো? সরাও, কপি সরাও, মোবাইলটা সরাও। না, ওই যে প্রোটিনটা দিয়েছি। সর ফেলবে না, স্কিন গ্লো হয় সর খেলে। সর ফেলবে না কিন্তু, হ্যাঁ। এই যে মেয়েকে দিয়েছি। তো আমি ওখানে একটু চা বসিয়েছি, চা খেয়ে নেব। চা খেয়ে অন্য কাজগুলি সারবো, সেরে তাড়াতাড়ি রান্না বসাতে হবে আজকে। আজকে তো গরম করেছি, তো খুলে নাও। আজকে ওর পাপাও নেই, তো আমরা যে কি রান্না বান্না করব আজকে, মানে আজকে টুকটাক কিছু নর্মাল রান্না বান্না করে আমরা খেয়ে নেব। তারপরে আমাদের ওর পাপা আসলে রাত্রে রান্না বান্না হবে। তো ডাল তো করতেই হবে একটা মেয়ের জন্য, ডাল করি আর কি করব দেখি। তো চলো চাটা আমি ছেঁকে নেই, চাটা খাবো। এই যে আমার চাটা হয়ে গেছে। আজকে একা একাই চা খেতে হচ্ছে, ওর পাপা থাকা না দিনে আমাকে একাই চা খেতে হয়। তো চলো আমি চাটা খেয়ে নিই, পরে আবার কথা বলবো। তো এই যে ঘরের কাজ টাজ তো সেরে নিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি মেয়ের জন্য ডাল। আর এই যে দেখো আম দিয়ে ডালটা নিয়েছি। আমটা লাল দেখা যাচ্ছে কিন্তু টক আমটা, তো একটু আম দিয়ে ডাল করে নিচ্ছি। এখন যে কি রান্না করব আর হচ্ছে মেয়ে তো শাক সবজি কিছুই খায় না, তো এবেলা তো আর কিছু করব না। আমার জন্য একটু কুমড়ো শাক করব, আর এই যে মেয়ের জন্য একটু ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে মেয়েকে পেঁয়াজ রসুন দিয়ে পকোড়া করে দেব। তো এই হচ্ছে আজকে মেয়ের খাবার। আর আমার জন্য করব কুমড়ো শাক করব ডালের সাথে একটু, আর পকোড়াও একটু খেয়ে নেব। তো এই বেলাটা এইভাবে আমাদের চলে যাবে মা মেয়ে। আর বিকালের আবার রান্না বান্না করব। তো ইন্ডাকশানটা মুছে আমরা চাটা করে খেয়েছি, সব মানে বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর কালকে রাত্রে না গ্যাসটা মোছা হয়নি, আর সকালবেলার থেকেও আমার আর মনে নেই আজকে গ্যাসটা মুছতে। তো এখন গ্যাসটা মুছবো, গ্যাস মুছে তারপরে আবার গ্যাসে রান্নাবান্না করবো আর কি, ভাত বসাবো, ডাল সম্বার দেবো। তো চলো আমি গ্যাসটা মুছে নিই। তো এই যে হচ্ছে এখন ডালটা সিটি মেরে নিয়েছি, এখন ডালটা সম্বার দেব। সর্ষে দিয়ে দিচ্ছি, এই যে ডালটা হয়ে গেছে দেখো, আম ডাল সর্ষে দিয়ে করে নিয়েছি। আর হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওই কুকারের মধ্যে আবার ভাত বসিয়ে দিয়েছি। তো ডাল সিটি মেরেছিলাম কুকারটা, ওটার মধ্যে এখন শাকটা একটু ভাত দিয়ে নেব। এই যে শাকটা নিয়েছি নুন আর হলুদ দিয়ে ডালের কুকারের মধ্যেই দিয়ে দিয়েছি, একটু ভাত দিয়ে নেব আর কি। তারপরে রসুন আর লঙ্কা দিয়ে এটাকে ভাজবো। এই যে ডাল নিয়েছি, নুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর এই যে রসুন নিয়েছি। তো এটা এখন পেস্ট করে নেব, পেস্ট করে মেয়ের জন্য পকোড়া করে নেব। তো চলো পেস্ট করে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে মেয়ের জন্য পকোড়া করে নিয়েছি, এই যে এটা মেয়ের জন্য করেছি ছোট ছোট করে, আর এই কয়েকটা করে নিচ্ছি আমার জন্য। আর এখানে বসিয়েছি হচ্ছে লঙ্কা আর তেল, শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। আর এখানে রসুনটা গ্রেট করে নিয়েছি, দিয়ে দেবো হচ্ছে শাকটা, কুমড়ো শাকটা একটা সিটি মেরে নিয়েছি। খেতে খুব সফট হয়ে যায় আর কি সিটি মেরে নিলে। এই যে
হলুদ আর নুন দিয়ে সিটি মেরে নিয়েছি। তো এখন শাকটা দিয়ে দেব। আর মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। মেয়ের ডান্স ক্লাস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। খেয়ে একটু রেস্ট নিতে হয়, তা না হলে প্রবলেম হয়ে যায় আর কি। এই যে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, আর এখন ডাল দিয়ে দেব। এই যে আম ডাল করেছিলাম। মেয়েটা আমার টকও খেতে চায় না, তো মেয়ে থালায় খাবে না, মেয়েকে বাটিতে থালায় মানে ঠান্ডা হওয়ার জন্য থালায় দিয়েছিলাম আর কি। তো ভাতটা মেখে একটু ডালটা বেশি করে দিতে হয় মেয়েকে। ও তো মানে ডাক্তারের ট্রিটমেন্টের উপরেই খাওয়া দাওয়া ওর। তো এই যে চামচ বাটি নিয়েছি, মেখে থালার থেকে মেখে ভাতটা বাটির মধ্যে ঢেলে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে ভাতটা মেখে নেব। তো এই যে মেয়ে খেয়ে নিচ্ছে, ফ্যান চালিয়ে দিয়েছি। আজকে বসে টেবিলে বসেই খাচ্ছে। আর না পকোড়া না, সবাই একটু বললো তো আমার মেয়েকে যাতে একটু ভাজাভুজি খায়, শাকসবজি খায়। ও তো কিছুই খায় না। পটল ভাজা বা আলু ভাজা, আলু ভাজাটা মাঝে মধ্যে খায়। কারকল ভাজা, কত রকমের ভাজা আছে, ভেন্ডি ভাজা, কিচ্ছু খাবে না, কিচ্ছু না। হয়তো সপ্তাহে একদিন আলু ভেজে দিলাম খাবে, পরের দিন দিলে আর খাবে না। পাঁপড় একদিন খেলে তারপরের দিন আর খাবে না। এই তো পকোড়াটা দিলাম, আজকে খেয়েছে, কালকে আর খাবে না। তো এইভাবে ওর খাওয়া চলছে। শাকসবজি না খেলে হয় নাকি? তো প্লিজ তোমরা একটু বলো আমার মেয়েকে শাকসবজি যেন ও খায়। তোমরা বললে হয়তো শুনবে। তো আর আমার জন্য এই যে দেখো শাক করে নিয়েছি, আর রসুন দিয়ে শুকনো লঙ্কা সম্বার দিয়ে শাকটা করেছি, কুমড়ো শাক। আর কয়েকটা পকোড়া রেখেছি, আর ডাল তো আছে এখানে, এই যে আম ডাল। তো এখন আমরা মা মেয়েতেই খাবার দিয়ে খেয়ে নেব। রাত্রে আবার ওর পাপা থাকবে, তখন রান্না বান্না হবে। তো এখন আমি কাজটা আরও কিছু আছে করে নিই, করে তারপরে আমি ভাত খাবো। তো শুভ সন্ধ্যা। সারাদিন তো মানে যতটুকু পেরেছি আমি ক্যামেরা করেছি আর কি। তো আর সবটাই তো হাতে করে ক্যামেরা করি আমি, তো সবটা হাতে করে করা সম্ভব হয় না। তো যতটুকু পারি আর কি করেছি। তো আজকে বলেছিলাম যে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে যাব, তো ডান্সের ক্লাসে যাওয়ার হলো না। আমি ফোন করেছিলাম, যেহেতু আমাদের প্রায় এক মাস হয়ে গেছে ডান্সের ক্লাস বন্ধ। তো তার জন্য আমি টিচারকে ফোন করেছিলাম। ভুল করেছি, সকালেই যদি ফোনটা করতাম। তো আমি 3টে সাড়ে 3টের সময় ফোন করেছি। তো বলছে যে না, আজকে ক্লাস নেই, বৃষ্টির জন্য আর কি টাইমিং একটু চেঞ্জ করেছে। তো থার্সডে দিন হবে ক্লাস, থার্সডে আর ফ্রাইডে। আগে তো টুইসডে, ফ্রাইডে আর সানডে দিন হতো। তো এখন হচ্ছে থার্সডে, ফ্রাইডে আর সানডে হবে। তো হয়তো আবার চেঞ্জ হয়ে যাবে, কন্টিনিউ বৃষ্টি হওয়ার জন্য আর কি এই টাইমটা দিয়েছে এখন। তো ফ্রাইডে আর থার্সডে দিন হবে। তো দেখো হঠাৎ করে লাইটটাও চলে গেল। আর